এই দাঁড়াও না তোতা, আরে কথাটা শোনো। হ্যাঁ বলো। বলছি একটা বছরে বেশ অনেকগুলো দিন, তাই না? মানে? না, এক বছর ভাবো, অনেকগুলো দিন। হ্যাঁ 365 ডেজ। কেন? কিছু না। তোমার কথার না কোনো মাথা মুন্ডু নেই। তুমি জানো না যে একটা বছরে 365 দিন থাকে? হ্যাঁ জানি, 365 দিন কাউকে ছেড়ে থাকাটা খুব কষ্টকর। তুমি কার কথা বলছো? না, আমি বোঝার চেষ্টা করছি যে এতগুলো দিন কাছের মানুষকে ছেড়ে থাকতে কেমন লাগে। তুমি আবার কাকে এক বছরের জন্য ছেড়ে থাকছো? আমার কেউ থাকতে পারে না? এমন হাবভাব করছো আমার দিন দুনিয়ায় কেউ থাকাটা অপরাধ। তোমার গার্লফ্রেন্ড কি কোথাও যাচ্ছে নাকি? শুনলাম তো যাচ্ছে। কোথায় যাচ্ছে? বিদেশ। আর ইউ জোকিং? কেন? তুমি আমার স্ট্যান্ডার্ডের সঙ্গে আমার গার্লফ্রেন্ডের স্ট্যান্ডার্ডটা গুলিয়ে ফেলো না। আমার মতো একটা ধূর ছেলের পাল্লা একটা ভালো মেয়ে পড়তে পারে না? হ্যাঁ, আমার গার্লফ্রেন্ড বেশ ট্যালেন্টেড, লেখাপড়া জানে, আগেও বলেছি। এইসব আমার মনে থাকে না। আর আমার জেনেই বা কি হবে? হ্যাঁ, আমাকে এসব তুমি বলতে যাচ্ছ কেন? আমার বলতে ইচ্ছে করছে তাই বলছি। তোমাকে বলা যায়? আমাকে কেন বলা যেতে যাবে? আমি কে গো যে আমাকে বলা যায়? তুমি আমার বন্ধু। আমি তোমার বন্ধু? হুম। আমি তো জানতাম আমি তোমার শত্রু। ভুল জানতে। তুমি সবকিছু ঠিক জানো না তোতা। শোনো, আমার না তোমার সঙ্গে হ্যাজাতে না একদম ভালো লাগছে না। আমার সময় নিয়ে আমি চলে যাচ্ছি। না, তুমি আমার সঙ্গে যাবে এখন। তুমি আমাকে অর্ডার করছো? যদি বলি তাই। তুমি না তোমার গার্লফ্রেন্ডকে গিয়ে অর্ডার করো, আমাকে করবে না। কি হলো? ধরে নাও গার্লফ্রেন্ডকেই করছে। কি বললে? খুব ভুল বললাম? ঠিক আছে, যদি খুব ভুল বলে থাকি তাহলে উইথড্র করে নিচ্ছি। কি হলো? আরে চোখে জল কেন? কিছু না। আমার মতো একটা ধূর ছেলেকে ভালোবাসলে কতটা কষ্ট পেতে হবে তুমি জানো? তোতা, এটা কলেজ। এখানে তুমি কান্নাকাটি করলে আমি তোমার চোখের জলটাও মুছিয়ে দিতে পারবো না। তুমি জানো আমাকে তুমি কতটা অপমান করেছো? আমি জানি, যাতে তুমি আমার থেকে দূরে সরে যাও। তোতা, আমি জানি আমি তোমাকে ডিজার্ভ করি না। তুমি অনেক ভালো ছেলে পাবে। আমি কি বাজার করতে বেরিয়েছি যে এ নয় সে নয়, একে নয় তাকে নয় পছন্দ করে বেড়াবো? আমার মতো একটা ছেলের সাথে তুমি নিজের জীবনটা কেন বাঁধতে চাইছো তোতা? তোমার এত ব্রাইট ফিউচার, এত ভালো পরিবারের মেয়ে তুমি। আমি তোমাকে কিচ্ছু বলিনি। আমি তোমাকে আটকে রাখতেও চাইনি। আমি তোমাকে এটাও বলিনি যে আমি তোমাকে ভালোবাসি। তাহলে তুমি এই উপদেশগুলো আমাকে কেন দিচ্ছ? তাই প্লিজ এই উপদেশগুলো আমাকে দিতে এসো না। আমি আমার ভালোবাসা নিজের কাছেই রেখে দেবো। এখন আমার কথাগুলো শুনতে তোমার খুব খারাপ লাগছে, কিন্তু কখনো যদি মনে হয় তখন। তুমি আমাকে চেনো না। হয়তো একটু বেশি চিনি। ছাই চেনো। তা আমরা কি এবার একসঙ্গে যাব, নাকি তুমি অন্য কোথাও যাবে, অন্য কোনো কাজে? অন্য কাজ? কি কাজ? তুমি তো বললে ওই বিদেশ টিদেশ যাওয়ার ব্যাপারে, কোথায় যেতে হবে তোমাকে কাজে। কটা বাজে? এখন 4টে বাজে। কেন? 4টে বাজে। তারপর আমি এতটা দূরে যাব? কোন অফিস এত দেরি অবধি খোলা থাকে? যা বাবা, তুমি বললে তাই বলছি। তুমি একটা ইডিয়েট, তুমি জানো কিচ্ছু বুঝতে পারো না তুমি। তোতা, তুমি মুখে যেটা বলো সেটাই আমি বিশ্বাস করি। তুমি বিশ্বাস করতে চাও বলে বিশ্বাস করো। আমি তোমাকে বললাম আমার বাইকে উঠতে, তুমি বললে তোমাকে কোথাও একটা যেতে হবে। এই, তোমার সত্যি কেউ নেই তো? কে বলেছে আমার কেউ নেই? সব আছে আমার কাছে।
এক আকাশ চাঁদের আলো আছে, আকাশ ভরা তারা আছে, আকাশ ভরা সূর্যের আলো আছে। আমার কাছে এখন সব আছে তোতা। 7 সমুদ্র 13 নদী আছে। এসব কাব্য ছেড়ে আসল কথাটা বলো। তোমার ওই যে গার্লফ্রেন্ড করতে সত্যি কেউ নেই তো? আমি তো আমার গার্লফ্রেন্ডের সঙ্গে দাঁড়িয়ে কথা বলছি। তোমার বিশ্বাস হচ্ছে না? বারবার এক কথা বলছো। নাকি আমি তোমাকে বোঝাতে পারছি না তাই তুমি বুঝছো না? খুব ভুল করলে তোতা। জানি আমি একজন কঠিন মানুষকে ভালোবেসে ফেলেছি। সে কঠিন মানুষটা আমাকে সারা জীবন অনেক কষ্ট দেবে, কিন্তু আমিও দেখিয়ে দেব যে সব কষ্ট সহ্য করার পরও তাকে কিভাবে ভালোবেসে যেতে পারি। সব কষ্ট সহ্য করেও এটা আমার চ্যালেঞ্জ। বুড়ো দাঁড়া দাঁড়া দাঁড়া, কিছু ডাকলাম, কথা আছে তোর সঙ্গে। তোর তাড়া আছে খুব? হ্যাঁ একটু আছে, বলো। কখন বলবো বল কথাগুলো? তুই তো সকাল থেকে ঘরে পড়াশোনা করছিলি। ঠিক আছে বলো না। ওই কোকোর মা এসেছিল আশীর্বাদে কথা বলতে, তো বিয়ের দিন তো ফাইনাল করে নিয়েছে। চাইছে আশীর্বাদটা তাড়াতাড়ি হয়ে যাক। আমিও চাই বউ তাড়াতাড়ি ঘরে আসুক। কি হবে বল, এমনি সংসারটা যে যেন লক্ষ্মী ছাড়া হয়ে যাচ্ছে, আর কি বলবো। তোমার কি বল, আমায় কি করতে হবে? না, বলছিল যে রোববার দিন আশীর্বাদ হতে পারে কিনা। তুই পারবি রোববার দিন যেতে? হ্যাঁ তো পারবো না কেন, রোববার ছুটির দিন। না, ফোন করবে তো জানার জন্য রোববার ঠিক হলো কি না, তাহলে আমি বলবো রোববার ঠিক আছে। হ্যাঁ বলে দাও, কোজাগরির যদি সুবিধা থাকে তাহলে ঠিক আছে। আমার সুবিধা হবে না গো। তার মানে? তার মানে আবার কি? রোববার আমার হোটেলে খদ্দের বেশি থাকে, আমার কাজের চাপ বেশি থাকে, আমি সেদিন পারবো না। আপনি শুধু আপনার ছেলেকেই জিজ্ঞাসা করছেন, আমাকে তো জিজ্ঞাসা করছেন না। আমাকে তো জিজ্ঞাসা করতে হবে যে আমার সুবিধা আছে কিনা। এক কাজ করি, আমার ছেলে তো সপ্তাহে অন্য দিনে যেতে পারবে না, আমার মেয়েও যেতে পারবে না, তাহলে তুমি একটা দিন ঠিক করে আশীর্বাদটা করে এসো। এরকম তো ব্যাপার নয়, সামনের সপ্তাহে তো উইকডেজে ছুটি আছে, সেই দিনটা ঠিক করতে পারতেন। সেটা তো আপনার মাথায় এলো না, আপনি তো শুধু ছেলেকেই জিজ্ঞাসা করছেন। মা আমি আসছি। না তুই দাঁড়া, এখানে দাঁড়া। কি বলছো তুমি? কি বলছো? আমি ছেলেকে জিজ্ঞেস করবো না তো কাকে জিজ্ঞেস করবো? ছেলে রোজগার করে, ওর রোজগার আমাদের সংসার চলে, ওর ছুটি নেওয়াটা বেশি জরুরি নাকি তোমার এই শখের খেলনাবাটি খেলতে যাওয়া? আপনি কিন্তু আমাকে অপমান করছেন। আমি শখের খেলনাবাটি খেলতে যাই? কি বলছে মা এটা? আচ্ছা মা, আমি বুঝতে পারি না তোমার এত কথা বলার দরকার কি বলো তো? বৌদি ভাইয়ের মতো কাজ করছে, দাদা ভাইয়ের মতো কাজ করছে। ওদের যদি কোনো অসুবিধে না হয় তাহলে তুমি কেন এত কথা বলতে যাও? তাহলে তো আমি কোনোদিন কোনো কথাই বলতে পারবো না। হ্যাঁ, আপনার শুধু আমার ক্ষেত্রেই কথা বলতে ইচ্ছে করে। নিজের ছোট বউকে তো একটা কথা কোনোদিনও বলতে পারেন না। মিঠিকে কোনোদিন কিছু বলতে পারেন? ধুইয়া দেবে আপনাকে। আমি আপনাকে মায়ের আসনে বসিয়েছি, আমি আপনার সব কথা শুনি, সেই জন্য আপনার যত শাসন আমার উপরে। তার জন্য আমি কোনোদিন আপত্তি করিনি, কিন্তু এখন তো দিন বদলেছে, এখন তো অন্যরকম। এখন তো আমি একটা কাজ করি, আপনি তো আমাকে জিজ্ঞাসা করবেন। আমাকেও জিজ্ঞাসা করাটা আপনার কর্তব্য কি যে আমি পারবো কি না। আমি এই দিনটাতে নাও পারতে পারি, আপনি দুম করে বলে দেবেন যে আপনার ছেলে পারছে বলে আমাকেও পারতে হবে, তাহলে তো আমাকে মুখ খুলতেই হবে। মা, আরে বাবা, মুখ খুলতে বারণ কে করেছে তোমাকে? তোমাকে কথা বলতে কে বারণ করেছে? আমি কোনোদিন বারণ করেছি? হ্যাঁ, করিনি তো কোনোদিন বারণ। তুমি কথা বলো না, চিরকালে তো অনেক কথা বলে এসেছো। মা প্লিজ তুমি একটু চুপ করো না। কেন চুপ করতে বলছিস? কেন আমাকে চুপ করতে বলছিস? তুই বলতো, দেখছিস না আমাদের সংসারের কি অবস্থা হচ্ছে? রোজ সকালবেলা উঠে বৌমা একটা হোটেল চালাতে চলে যায়। কেন হোটেল চালাবে? কেন? তাই যদি হয় আমি ওকে আনলাম কেন এখানে? একটা শিক্ষিত, একটা চাকরি করে বউকে আনতে পারতাম। হ্যাঁ, একটা সাদা মাথা মেয়েটাকে কেন আনলাম এখানে? সংসার চালাবে বলে, তাই তো, সংসার করবে বলে। তা না, সংসার তুঙ্গে তুলে দিল আর রোজ হোটেল 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 চালাতে চলে যায়। সত্যি ভালোবাসা